এই শিয়াল, ছাগলটা ছাড়, না হলে তোকে মজা দেখাবো। মামা, কিসের মজা? হাত মজা না পা মজা? ও বাবা রে, খুব ক্ষুধা লাগছে, না খেলে মরেই যাব। না না, এভাবে থাকলে হবে না, যাই খাবার খুঁজতে যাই। কিংকং মশাই, অনেক হয়েছে, হাঁসগুলোকে খাঁচায় ঢুকাই, সন্ধ্যা হয়ে আসছে। ঠিক আছে, চলো। ওরে বাবা, কি তাজা তাজা হাঁস! পেটের ক্ষুধা আরো বেড়ে গেল। যাই হোক, একটা হাঁস নিয়ে পালাতে হবে। এই দুষ্টু চালাক শিয়াল, আমাদের হাঁস নিয়ে পালানো, দাঁড়াও, আজ তোর মজা দেখাচ্ছি। এই শিয়াল, ছাগলটা ছাড়, না হলে তোকে মজা দেখাবো। মামা, কিসের মজা? হাত মজা না পা মজা? যাক, আজ বেঁচে গেলাম। আজ এই গাছের উপরে রাতটা কাটাবো। সকাল তো হয়ে এলো, এদিকে পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে। কাল দৌড়ানি খাওয়ার পর থেকে আর কিচ্ছু খেতে পারেনি। গাছের উপর থেকে নেমে যায়, একটা হাঁস নিয়ে আসে। কিরে বলতো, গাছের উপরে বাদরের মতো বসে আছিস কেন? কাল বাঘমামা আর কিংকং এর ভয়ে গাছের উপরে রাত কাটিয়েছি, কাল থেকে কিচ্ছু খাইনি। আমারও একই অবস্থা, কাল থেকে কিচ্ছুই খাইনি। তাহলে চল, বাঘমামার হাঁসগুলো খেয়ে আসে। বলছে কি কিংকং মশাই, এই শীতে তেমন একটা হাঁস বিক্রি হচ্ছে না। আরে চিন্তা করো না, কাল বাজারে নিয়ে যাব, দেখবি কাল ঠিকই বিক্রি হয়ে যাবে। ধুর, এই তোরা কতক্ষণ বক বক করবি রে? খিদের জ্বালায় মরে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুক না। বলতু, এই নে সুযোগ, চল হাঁসগুলো নিয়ে পালিয়ে যাই। এই এই, তুই চুপ করে থাক, আমি যাচ্ছি হাঁস নিতে। আমি যদি ধরা পড়ি না, পাথর ছুঁড়ে মারবি। এই রে, ধরা পড়ে গেলাম। এই বলতু, পাথর ছুঁড়ে মার। মামা, ও বাঘ মামা, শীত তো শুরু হয়ে গেছে, চলো আমরা এক জায়গায় পিকনিকে যাই। মামা, এদের সাথে পিকনিকে না যাওয়াই ভালো, এরা নিশ্চয়ই কিছুতে গন্ডগোল পাকাবে। এই এই, তুই চুপ কর, না হলে একটা দিব না। এই তোরা চুপ কর, এই শীতের সময়ে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। তাহলে কাল সকালে আমরা রওনা দিব, সবাই তৈরি থেকো। Maybe you should stop. এই, তোরা রান্না বান্না কর, ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। আরে আরে, পোড়া মাংসের সুস্বাদু ঘ্রাণ কোথা থেকে আসছে রে? এই চল,
আশপাশটা একটু ঘুরে দেখে যাই। আরে এই পাজি শিয়ালের দল, এতগুলো মাংস কোথা থেকে পেলি? চুরি করিসনি তো আবার? না মামা, এগুলো তো আসার সময় এনেছি, জোপের আড়ালে লুকিয়ে রেখেছিলাম, এগুলো আনতে গিয়েছিলাম। You can say what, maybe you should stop. আরে এ তো কিসের শব্দ? মনে হয় কোনো দানবের। মনে হয় দৈত্য দানব কিংকংটা টের পেয়ে গেছে। এখন কি হবে রে? কি বললি তুই? তার মানে তোরাই কিংকং এর মাংস চুরি করেছিস? আগে বাড়ি ফিরি, তারপর তোদের ধলাই করব। তুমি আমাকে বাঁচালে কুমির ভাই। আমার বউয়ের আদর করা শেষ হলে আমি তোমার সানাকে দিয়ে যাব। অনেকক্ষণ তো হয়ে গেল, শিয়াল ভাইয়া তো আমাকে এখনো সানা ফেরত দিয়ে গেল না। এখন যে কি করি? হাই হাই কুমির ভাইয়া, এই তুমি কি করলে? তুমি বাবা হয়ে এই পাজে শিয়ালের হাতে তোমার সানাকে তুলে দিলে। কেন বানর ভাই, তুমি এরকম বলছো কেন? আমি আসার সময় ওই পাজে শিয়ালকে তোমার সানাকে খেয়ে ফেলতে দেখলাম। হাই হাই, এ আমি কি করলাম? আমি বাবা হয়ে আমি আমার সানাকে ওই পাজি শিয়ালের হাতে তুলে দিলাম। না কুমির ভাইয়া, ও আমার ছানাকেও খেয়ে ফেলেছে। শোনো কুমির ভাই, ও আবার আসবে তোমার এই বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তুমি বুদ্ধি করে ওই পাজি শিয়ালকে পানিতে নামাবে, আর তুমি ওই পাজি শিয়ালকে কাবু করতে পারবে। কি ব্যাপার শিয়াল ভাই, তুমি একা আসলে যে? তুমি আমার সানাকে কোথায় রেখে আসলে? আর বলো না কুমির ভাইয়া, তোমার ছানাকে তো আনতে চেয়েছিলাম, তো ঘিন্নি যেই জানতে পেরেছে তখন থেকে বায়না ধরেছে তোমার দুই ছানাকেই একসাথে আদর করবে। তাই আবারও আসলাম তোমার আরেক ছানাকে নিতে। ঠিক আছে শিয়াল ভাইয়া, তুমি আমার এই সানাকেও নিতে চাইলে পানিতে নেমে নিয়ে যাও। পানিতে না নামলে তো তোমাকে যত্ন করব কিভাবে? বানর ভাই বলে গেছে তুমি পানিতে নামলেই আমি তোমাকে কাবু করতে পারবো। আমি এটাও জানি তুমি আমার সানা থেকে খেয়ে ফেলেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই।